পূর্বে ভূমিকম্প সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম, পূর্বাভাস দিয়েছিলাম গল্পের ছড়ে, কল্পবিজ্ঞানের মাধ্যমে এবং সরাসরি। তো আপনারা দেখেছেন যে সেখানে আমি বেশ কিছু জায়গার সময় উল্লেখ করে বলেছিলাম ভূমিকম্পের কথা। আমি ভারতীয় বিচার ব্যবস্থা একজন বিচারকের দুর্নীতির কথা বলেছিলাম বিভিন্ন নায়ক নায়িকা এবং প্রথম সারির ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি, তাদের দাম্পত্য জীবনে ডিভোর্সের সম্ভাবনা বাড়বে এবং সাধারণভাবে বিভিন্ন মানুষের মধ্যে এটা আসবে। মানুষে মানুষে ভাব ভালোবাসা নষ্ট হবে, আত্মীয়ের সঙ্গে দূরের কথা, প্রেমজ সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আপনাদের বারবার করে সাবধান করেছিলাম এবং সেগুলো আপনারা বারবার বাইরে দেখতে পাচ্ছেন। বৃষ্টির পরিমাণ বাড়ার কারণও বলেছিলাম। আদ্রা নক্ষত্রে রবি যাবার পরে, সূর্য যাবার পরে স্বাভাবিকভাবেই জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা পড়াশুনো করেন তারা জানেন যে এগুলো হয় প্রাকৃতিক দুর্যোগ। অ্যাস্ট্রোলজিটা প্রচণ্ড শক্ত জিনিস। আজকে আপনাদের সেইভাবেই কিছু বলবো ভূমিকম্পের বিষয়ে। খুব শীঘ্র একটা ভূমিকম্পের ব্যাপারে বলবো। দেখুন, আমি যেভাবে করি সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি নিয়ে একটু নাড়াচাড়া করি। বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি কিন্তু আমি নই, তার কারণ এর জায়গাটা অনেক বড়। আমার পক্ষে জন্মান্তরের ব্যাপারে সবার এক একজন এক এক রকম মত, কিন্তু আমার মনে হয় না কয়েকজন আমি শিখতে পারবো। সেখানে দাঁড়িয়ে যেটুকু বলি সেটুকু অল্প একটু বিস্তর পড়াশুনো আর পূর্বাপর যে ঘটনাগুলো ঘটে গেছে, আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই সময় গ্রহগত অবস্থান কি, নক্ষত্রগত অবস্থান কি, এছাড়া চার্টের বিভিন্ন অংশ আছে সেগুলোকে দেখতে হয়, দেখে একটা আন্দাজ করে বলা হয়। আমার গণনা ইতিপূর্বে মিলেছে মানে এই নয় যে ভেরি রিসেন্ট একটা ঘটনা সম্পর্কে বলবো হবে, সেটা যে ফলবেই তার কোনো মানে নেই। খুব আনন্দের সঙ্গে নেবেন, সিরিয়াস ব্যাপারটাকে নেবেন না, কেউ প্যানিক করবেন না। কোনো জায়গায় নাম করলে সেখানে যাওয়া বন্ধ করবেন, এটাও আমি বলবো না যে আমার কথা শুনে করবেন। তার কারণ হচ্ছে যে বারবারই বলছি, আমার বিচার বুদ্ধি, আমার হিসেব মতো আমি বলছি, সেটা প্রচণ্ড ভুল থাকলেও থাকতে পারে। বারবার মিলছে বলে এমন নয় যে এবারও মিলবে। অতএব আসুন আমরা খুব আনন্দের সঙ্গে বলি। এইটা বলার আগে বলবো যে একটু ভালো করে আপনারা সবাই, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে যারা আছেন তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তবু বলবো যাদের বাড়ি অনেক পুরাতন হয়ে গেছে তারা একটু বাড়ির ভিতটা কেমন আছে, পিলারগুলো কেমন আছে, রডে কতটা জং পড়েছে, এগুলো কিন্তু অবশ্যই একটু দেখে নেওয়া ভালো। মেরামত তো করতেই হয়, তার উপরে নির্ভর করে কতদিন আমার বাড়িটা টিকবে। স্থাপত্য শিল্পটা মানেই হচ্ছে এই, প্রচণ্ড দেখভাল করতে হয়। 28শে জুলাইয়ের কথা আমি বলছি, 2025-এর কয়েকদিন বাকি। আমি 28শে জুলাইটাকে কেন্দ্র করে তবু বলছি কয়েকদিন আগে পরে আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। উত্তর ভারতে ধস নামার একটা সম্ভাবনা রয়েছে এবং এত পরিমাণে ধস নামবে ফলে বিভিন্ন জায়গায় জলধারা বিভিন্ন অংশকে প্লাবিত করতে পারে। হিমাচল প্রদেশের কাংড়া বলে একটা জেলা আছে, ওই জেলাটাকে কেন্দ্র করে তো হতেও পারে একটা ভূমিকম্প, যার কেন্দ্রস্থল ওটা। হতে পারে যে ভূমিকম্পটার রিক্টার স্কেল 7 থেকে 8 বা তারও বেশি হয়ে গেল। এতটাই মারাত্মক কথা আপনাদের বললাম।
আবারও বলছি, গল্প কথা মতোই নেবেন। আমার হিসেব ভুল হতেও পারে, যদিও আগে ভুল হয়নি। আগের বারও রিক্টার স্কেল বলে দিয়েছিলাম, সম্ভবত 31শে ডিসেম্বর কি 1 জানুয়ারি ভিডিওতে দিয়েছিলাম, এটা দেখলেই পেয়ে যাবেন আপনারা। তাই হিমাচল প্রদেশে কাংড়া জেলাটাকে কেন্দ্র করে সমগ্র হিমাচল প্রদেশ, লাদাখ, কাশ্মীর এই অংশগুলোতে প্রবল ভূমিকম্প হওয়ার সম্ভাবনা, ধস নামার সম্ভাবনা রয়েছে। সিমলা যে অংশটা যেটা উত্তর ভারতের অন্যান্য অংশের তলদেশ কিন্তু অতটা অটুট নয়, ভঙ্গুর, কিন্তু সিমলার কিন্তু বেসটা ভালো। কিন্তু আমরা এখানে যেটা পাচ্ছি সেটা সিমলাতেও বেশ অসুবিধা হবে এরকমই পাচ্ছি। 28শে জুলাইয়ের পর থেকে কিন্তু এগুলো হওয়ার আর একটা মেইন কারণ হচ্ছে প্রবল বৃষ্টি, জল। আমরা আগেও বেশ কয়েকটা আমি কয়েক জায়গায় বলেছিলাম যে এবার ভারতবর্ষে বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি হবে। যেসব জায়গায় বৃষ্টির পরিমাণ বলেছিলাম, যে আগে বলেছিলাম বৃষ্টি হবে, তার মধ্যে ছিল উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে এই সমস্ত জায়গা কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়ে গেছে। 9 আগস্টের আগে পরে 5-10 দিন আগে পরের মধ্যে যে সময়সীমাটা একদম অ্যাকুরেট ইচ্ছে করে এখানে বললাম না, এই সময়ও কিন্তু 3-4টে বড় ভূমিকম্প হতে পারে। এই সময় যে ভূমিকম্পটা হবে সেটা কিন্তু ভারতের পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্য এর মধ্যে পড়তে পারে ভূমিকম্প প্রবণ। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আছে, কোহিমা অংশটা রয়েছে, মেঘালয়ের বিভিন্ন অংশ রয়েছে। অল্প বিস্তর হলেও ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে গুজরাট, অরুণাচল প্রদেশ, দিল্লির, বিশেষ করে দিল্লির ফরিদাবাদ, নয়ডা এবং কাছাকাছি গুরগাঁও অঞ্চল। এছাড়া বিদেশ বলতে ভারতের সঙ্গে পাকিস্তান, বিশেষ করে পাকিস্তানের বালুচিস্তান অংশ, আফগানিস্তানের কিছু অংশ, ইরানও কিন্তু এই ভূমিকম্পের প্রভাব পড়তে পারে। কাশ্মীর এইবার এই সময় অবশ্য কাশ্মীর অতটা ক্ষতিগ্রস্ত হবে না তা না, কিন্তু ওইভাবে হবে না, অতটা হবে না আশা করা যায়। তা এগুলো বারবারই বলছি যে আপনারা কিন্তু বিষয়টাকে খুব খেলার ছলে দেখবেন, আনন্দের ছলে দেখবেন। এই কারণেই যে যেহেতু আমি বিজ্ঞানের কোনো মেশিনারি জিনিস বা কোনো কিছু দিয়ে আপনাদের প্রমাণ করতে পারছি না, এখন এই মুহূর্তে সম্ভব না। আমাদের প্রমাণ আমাদের নক্ষত্রগত গ্রহগত অবস্থান চার্টে কোথায় কোথায় কী রয়েছে না রয়েছে সেগুলো, এবং আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে উপর নির্ভর করে। সম্পূর্ণটা গবেষণা ভিত্তিক। স্বাভাবিকভাবে গবেষণা তো ভুল তো তথ্য আসতেই পারে আমার কাছে, বা আমার দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে পারে, হয়তো বিবাহ একটা জায়গায় যে এই কারণে হবে না, কিন্তু আমি দেখে ফেললাম যে এটা ওর মধ্যে রয়েছে, ইনক্লুডিং রয়েছে। আপনারা যাই হোক, একটু আগেবারও বলেছিলাম আপনাদের, সেরকম বলছি। আর একটা ভিডিও দিচ্ছি, সেটা অবশ্য আমার অ্যাস্ট্রো স্পেস দিয়ে সলভ দেবুদা, দেবুদা যে চ্যানেলটা আছে ওটায় পাবেন, যে পৃথিবীর বিভিন্ন দেশ কীভাবে ভাঙতে চলেছে, আমেরিকা, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, স্পেন, ফ্রান্স, এগুলোর কথা ওখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। সবাই কিন্তু ভালো থাকা চাই, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, পারলে একটু সাবস্ক্রাইব করবেন, গবেষণামূলক কাজ করতে উৎসাহ পাই।